শুনছ, আমি রেডি। কি হলো? রেডি মানে? কেন শপিং এ যাব? শপিং এ যাবা মানে? তুমি শপিং এ যাবা আমাকে বলছিলা? আর তাছাড়া এখন বাজে কটা? 8টা বাজে। তো 8টা বাজে থেকে কি হয়েছে? 10টা বাজুক, আমি শপিং এ যাবো বলছি তো যাবো, তুমি ওঠো। দেখো শারমিন, এত জিদ করা ভালো না, বুঝছো? আমি বলছি যাব না, আর যদি যেতে হয় তুমি একাই যাও। দেখো এখন কিন্তু তুমি সবচেয়ে বেশি বাড়াবাড়ি করতেছো, এত বাড়াবাড়ি ভালো না, তুমি চলো আমার সাথে। এখানে বাড়াবাড়ি কি হলো? তুমি কেন বুঝতেছো না? আমার শপিং এ যাওয়াটা খুব দরকার এই মুহূর্তে, আমার অনেক কিছু কেনাকাটা করা লাগবে। শোনো, তুমি না 2 দিন আগেও তুমি শপিং করলা, তো কি হয়েছে? তো এখন আবার কিছু শপিং করা লাগে? আচ্ছা অনেক কিছু আছে, তুমি চলো আমার সাথে, চলো ওঠো। শোনো, তুমি তো জানো আমি এখন পুরো টাইম, আমি সারাদিন অফিস করে আসছি, আমি এখন একটু বিশ্রাম নিব। ও, তুমি তোমার শরীরটা দেখলা, আর আমার যে মন চাইছে এখন শপিং যাবো, আমার মনে কোনো দাম নেই তোমার কাছে? বাবা আমার কেন যে তোমার কাছে বিয়ে দিছিল একমাত্র আল্লাহই জানে। আমার সারাটা জীবন এরকম ভাবে পুরাইতে হইব। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, বুঝছো? তুমি যাবে না তাহলে? আমি বলছি যাব না। এই এত জিদ করতেছো কেন তুমি? আচ্ছা এখানে জিদের কি আছে? আজকে যাব না আরেকদিন যাব, সমস্যা কি? আজকে আমার মন চাইছে আজকে আমি যাব, তোমার মর্জি মতো আমি চলবো না, আমার মর্জি তো তোমার চলা লাগবে। তোমার কথা মতো চলবো মানে? শোনো, আমি তোমার কথা মতো চলবো না, আমি আমার মতো চলবো, তুমি আমার কথা মতো চলবে। বাসায় বসে বসে তো নিজের বিলাসিতাটাই চিন্তা করো। টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, আর এত টাকা কোত্থেকে আসে তুমি জানো সেটা? জানো না। তুমি তো শুধু জানো নিজের শরীরের চর্চাটা। কি? তুমি আমার টাকা খুঁড়ে দিচ্ছ? এত দিন ধরে তোমার সংসার করছি, আর তুমি আজকে আমার টাকা খুঁড়ে দিচ্ছ? এই টাকা তোমার না আমার। আমার বাবা যখন আমাকে তোমার কাছে বিয়ে দিছে, কত লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছিলে তুমি আমারে, সেই টাকাতে এখন পর্যন্ত আমার উসুল হয় নাই। তুমি কত লক্ষ টাকা আনছো তোমার বাবার বাড়ি থেকে? কত লক্ষ টাকা আনছো? আর তোমার পিছনে আমার কত টাকা খরচা হয় তুমি একবার হিসাব করছো? তোমার এই বিলাসিতার জন্য কত টাকা খরচা হয় একবার চিন্তা করো। শোনো শারমিন, তোমাকে আমি অনেক বুঝালাম, তুমি কোনো কিছুতেই আমার বুঝ মানছো না। শোনো, আমি যেতে পারবো না। ও, তুমি যাবা না? তার মানে এতক্ষণ যে এত কষ্ট করে আমি মেকআপ করলাম, শাড়ি পরলাম, সময় নষ্ট করলাম, সব বৃথা? তোমাকে আজকে আমি সাফ সাফ একটা কথা বলতেছি, তুমি যেহেতু আমার কথা শুনবাই না, তোমার বাবা মাকে যেই পথে পাঠাইছি ঠিক সেই পথে তোমাকেও পাঠামো। কথাটা মাথায় রেখে বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমিও দেখে নিব তুই কতটুক পানির মাছ, আর তোকে নিয়েও আমি আর সংসার করছি না। একটু অপেক্ষা কর, সেই সময়টা আসতেছে, একটু ধৈর্য ধর। মাথাটাই আমার নষ্ট হয়ে গেছে। ভাবি, নাস্তা দাও, দোকানে যাবো। আমি কি তোমার বাড়ির চাকর যে নাস্তা চাইলা দিয়ে দিলাম? চাকর মানে? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কিভাবে কথা বলবো? তোমাদের সঙ্গে সারাক্ষণ আমি খাইতে খাইতে মরবো, আর তোমার রাজার মতো একবার ঘুরে ফিরে বেড়াবা, ওইটা আর হবে না। যার দিন নাস্তা শেষে বানায় বানায় খাও, আমি পারবো না। আরে আশ্চর্য তো, এখন দোকানে যাবো, নাস্তা করবো না? তুমি দোকানে যাও না জাহান নামে চৌরাস্তা যাও, ওটা আমার দেখার দরকার নেই, আমি পারবো না। ঠিক আছে, যেতে হবে না, চলে গেলাম আমি। ঠিক আছে যাও। আইসে নাস্তা দাও, এক ভাই বলবে এটা করে দাও, বলবো নাস্তা করে দাও, আর তারপরে কাজের বউ আমি হইছি, আর হুকুমের আগে সবকিছু করে দেওয়া লাগবো, আর আমার বেলা কিছুই না, আমি চাইলে সব দোষ হয়ে যেতাম। কি ব্যাপার শারমিন, তুমি এখানে চিরাচিরি করতেছো কেন? ও, আমি চিল্লাচিল্লি করছি একদম চোখে বললো? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, আমার কাপড় চোপড়গুলো সবগুলো ধুয়ে ঠিক রেডি করে রাখো, কারণ আমার আগামীকালকে দাওয়াত আছে। ঠিক আছে? এই, আমি কি তোমাদের বাড়ি কাজের বুয়া? এক ভাই বলবো নাস্তা দেও, আরেক ভাই বলছে কাপড় চোপড় ধুয়ে দেও, আমি আর এসব পারবো না, পারলে কাজের বুয়া এখানেও। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? কেন করছি তুমি বুঝো না? কেন করছি তুমি বুঝো না? তারপরে কোনো কথা করছো আমার সাথে? আচ্ছা, ঠিক আছে, তোমার কিচ্ছু করতে হবে না। আচ্ছা গেলাম, আমি অফিসে গেলাম। যাও, কেউ না করছো তোমার যাওয়ার লেগে? সকালবেলা মেজাজটা খারাপ করে দিল, যত সব। আমি সকালবেলা মেজাজ খারাপ করছি, আর তুমি যে তার আগে থেকে আমার মেজাজ খারাপ করে রাখছো, তখন কি নিজের মেজাজ খারাপ করে দেখতে পারলা, আর আমারটা যে খারাপ হয়েছে ওটা দেখলো না? ঠিক আছে, কোনো কিছুই করবো না। বসে বসে মোবাইল টিপতে পারে, তাও আমার একটু বাইরে নিয়ে যেতে পারে না।
কত করে বললাম যে বিকালে একটা ফুচকা খাইতে নিয়ে যাও, না তার নাকি সময় হয় না। আমার বেলা তো সময় হয় না। কেন জানলা আমার এর গোড়াটা পালাই দিল, আর পুরুষ মানুষ দেয় নাই। এর করে বাপে মা বিয়া দেওয়া লাগছে, অন্য কোনো পুরুষ মানুষ দেয় নাই বাপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে। কিছু না আব্বা। বাবা কি আর হবে, আপনারা তো দিচ্ছেন আমার ঘরে একটা সাইকেল ঝুলিয়ে, আমি আর ওকে নিয়ে পাচ্ছি না, এবং কি আমার ওকে নিয়ে সংসার করা সম্ভব না। কি বলছো এসব স্বামী? মা রাজু এসব কি বলছে? ও তো সবসময় একটু বেশিই বলে। আমি যদি ওরা বলি আমি একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য, ও পারবো না। যদি বলে একটু মার্কেটে নিয়ে যাও শপিং করবো, ওইটাও পারবো না। যদি বলে আমি একটু ফুচকা খাইতে বাইরে নিয়ে যাও, ওইটাও পারবো না। আর এগুলো কই থেকে আমি এখন সাইকো হয়ে গেছি। শুনেছেন বাবা, আপনার মেয়ের কথা শুনছেন? মানে ও যখন যেটা বলবে সেটাই করতে হবে, ও যখন শপিংয়ে যেতে বলবে তখন শপিংয়ে যেতে হবে। আচ্ছা মেয়ে মানুষের এতটা জিদ থাকলে চলে? আপনি বলেন, ওর কোন দিক দিয়ে কম আছে? ওর কোনো দিকে কম আছে? যখন যা চাচ্ছে তাই দিতেছি, যখন যা চাচ্ছে তাই পাচ্ছে। তারপরেও গত রাত্রে উনি জিদ ধরছে শপিংয়ে যাবে। আমি বলছি যে আমি অফিস থেকে আসছি, আমার শরীরটা অনেক টায়ার্ড, আমি একটু রেস্ট না, ওর কথা শপিংয়ে যেতেই হবে। আমি বলেছি না আমি যাব না। কিরে শারমিন, আমি রাস্তা থেকে শুনতে পাচ্ছি তুই অনেক গলা চিৎকার করে কথা বলছিস, কেন? কি হয়েছে? দেখো বাবা, আমি যদি ওর একটু বলি যে আমার একটু শপিং করতে নিয়ে যাও, ও নিয়ে যাবে না। আমি যদি ওর বলি একটু আমাকে পার্কে ঘুরতে নিয়ে যাও, ওটাও নিয়ে যাবে না। কালকে বলছি যে আমি ফুচকা খামো, আমার ওইটাও নিয়ে গেলো না। মানে আমি যাই বলবো তাই না। কেন বাবা, আমার কি মনে কোনো সাজা থাকতে পারে না? দেখ, ফাজলামির একটা সীমা আছে। তুই আমার মেয়ে হয়ে তুই এভাবে একজনের উপর অনেক কিছু চাপিয়ে দিতে পারিস না। তুই যখন তখন যা বলবি তাই করবে? হ্যাঁ, রাত্রিবেলা তুই শপিং এ যেতে চাইবি, তারপরে বিকেল বেলা তুই ঘুরতে যেতে চাইবি, কেন? তুই এখন পরের বাড়িতে আসছিস, এটা তোর নিজের বাড়ি না, এটা হচ্ছে পরের বাড়ি। পরের বাড়িতে যখন তখন যা চাইবি তোকে তাই করবে না সে। থাক বাবা, আপনারা আর কিছু করতে হবে না। আর তাছাড়া আপনি তো সবই শুনলেন তাই না? আচ্ছা এটা তো একটা সংসার, সে যদি তার একটা সংসারের চিন্তা না করে, সে যদি তার সবসময় তার বিলাসিতা চিন্তা করে, তাহলে বাবা এই সংসারটা কিভাবে টিকবে? একটা সংসার তো একটা মেয়ে মানুষের উপর, তাই না? কিন্তু সে তো এটা বুঝতেই চায় না। আর বাবা আমার আর এই স্বামীকে নিয়ে সংসার করার ইচ্ছা নেই। কারণ যে মেয়ে তার সংসারের চিন্তা করে না, যে মেয়ে তার স্বামীর চিন্তা করে না, তাকে নিয়ে সংসার করা খুবই কষ্টের ব্যাপার। বাবা বাবা তুমি আর বলো না, আমি বুঝতে পেরেছি, আমিও একজন পুরুষ মানুষ। আমি তো বুঝি সংসারে কত কষ্ট, কামাই রোজগার করা কত কষ্ট। এই বেয়াদব মেয়ে, একটা বেয়াদব মেয়ে আমি শিক্ষা দিয়েছি। এই তোর কি আমি এই জন্য পড়াশোনা করেছি? হ্যাঁ, এই জন্য পড়াশোনা করেছি যে স্বামীর বাড়িতে এসে স্বামীর সাথে তুই যা ইচ্ছে তাই ব্যবহার করবি। শোন, জামাই কি বললো শুনলি তো? আমার বাড়িতে, এই আমার বাড়িতে তোর কোন দিন জায়গা হবে না, কথাটা মনে রাখিস। ফাজলামি করো না, ফাজলামি করো। তুমি ভেবেছো যে তুমি স্বামীর সাথে যা ইচ্ছা তাই আচরণ করবে, আর স্বামী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আর বাপ এসে তোমাকে হাতে ধরে বাড়িতে নিয়ে উঠাবে। সেটা কখনো হবে না, কখনো না। এই যে আমি চলে যাচ্ছি, আমি আসছিলাম দাওয়াত দেওয়ার জন্য। থাক বাবা, আপনাকে আর কিছু বলতে হবে না, কারণ ওকে বুঝিয়ে লাভ নাই, ও বুঝবে না। কারণ আমি এই যে সব সময় দেখি, আমি অফিস থেকে আসি, এই এত পরিশ্রম করে আসি, বাসায় এসে শান্তি পাবো না। ও সব সময় ঘন করতেই থাকবে, একটা পর একটা জিদ করতে থাকবে। কারণ আমিও তো একটা মানুষ, তাই না? কারণ আমারও তো একটা না বাবা, ভালো, এটাই সবচেয়ে ভালো। আপনি আপনার মেয়েকে নিয়ে যান, এটাই ভালো। না, আমি যাবো না, আমি এখানে থাকবো। আসলে আমি সত্যিই ভুলে গেছিলাম, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি না। আমি তো আমার বাপের বাড়িতে যেমন চলাফেরা করছি অমনটাই এখানেও ভাবতেছিলাম। কিন্তু আমার তো একটু খেয়াল নেই যে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন শ্বশুর বাড়িতে আছি। বাবা আমার একটু মাফ করে দাও। ক্ষমা আমার কাছে না, তুই যার কাছে ভুল করেছিস তার কাছে ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করবো না। সে যদি ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি, নচেত না। না বাবা, থাক, আর কিছু করতে হবে না। যদি সে নিজের ভুল নিজে বুঝতে পারে, তাহলে এখানে আর কিছু করার নেই। আমার
অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আজকের পর থেকে এই ভুলটা আর কোনো দিন হবে না। আসলে আমি ভুলে গেছিলাম যে মেয়ে মানুষের এত জিদ থাকা ভালো না। আমার তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার ভুল তুমি নিজে বুঝতে পারছো, তাহলে এখানে আমার তো কোনো রাগের কিছু নেই। কি বলবেন বাবা?